नमस्कार बंधुरा टेस्टी टेबिल चैनेले सकलके स्वागत। বাইরে যা গরম পড়েছে শুধুই মনে হয় ঠান্ডা ঠান্ডা খাই। ঠান্ডা বলতেই প্রথমেই যে নামটা আসে সেটা হলো আইসক্রিম। আইসক্রিম তো বাইরের দোকান থেকে কিনে অনেকই খাওয়া হয়। যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় একদম বাইরের দোকানের মতো আইসক্রিম, তাহলে তার স্বাদ আর গুণাগুণ সব কিছুই মনে হয় অনেক বেশি থাকে। আজকে শেখাবো মাত্র 2-3টি উপকরণে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। কনডেন্স মিল্ক বা ক্রিম ছাড়া একদম যে দোকানের মতোই আইসক্রিম বাড়িতে বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি আজকে শেখাবো। এর জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ দুধ। দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি, নিচ্ছি 1 বাটির একটু কম গুঁড়ো দুধ, আর নিচ্ছি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার, নিচ্ছি বেশ কিছুটা স্যাফরন বা কেসার। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা খুব ভালো করে দুধের মধ্যে মানে তরল দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশে গেলে এইবারে গ্যাসের ফ্লেমটা অন করে আমি পাত্রটা গ্যাসের ফ্লেমে বসিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব, মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা বেশ একটু থকথকে হয়ে যায়। এই যে দেখুন থকথকে হতে শুরু করে দিয়েছে, মানে সেমি সলিড মতো হয়ে গেছে। আর একটু ঘন করে নেব আমি। আরও 5 মিনিট ফুটিয়ে নিয়ে আর একটু ঘন করে নিচ্ছি। ঠিক এরকম ভাবে আমি এতটা ঘন করে নিয়েছি। এবারে এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস পাকা পাকা আম আমি নিয়ে নিয়েছি। একটু বেশি পাকা আম হলেই কিন্তু এই রেসিপিটা ভালো হয়। আমটা আমি কেটে নেব। আমগুলো আঠির দুপাশ থেকে প্রথমে লম্বা করে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব ছালটা বাদ দিয়ে। এই যে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি একটা পাত্রেতে। সব আমগুলো এইভাবে কেটে নিচ্ছি। মোটামুটি আমার এতটা আম হয়েছে। এইবারে আমি এই আমের টুকরোগুলো একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এই যে মিহি পেস্ট তৈরি করা আমার হয়ে গেছে। এইবারে নিয়ে নিচ্ছি সেই দুধ, কর্নফ্লাওয়ার আর চিনির মিশ্রণটা। এতক্ষণে সেটাও ঠান্ডা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ওটা মিক্সিং জারে। এবারে আম আর ওই মিক্সচারটা একসাথেই আমি খুব ভালো করে একটা পেস্ট করে নেব। এই যে মিহি পেস্ট করে নেওয়া আমার হয়ে গেছে। খেয়াল রাখতে হবে আমগুলো যেন গোটা গোটা না থাকে। একটা ফ্রোজেন পাত্রে আমি মিহি পেস্টটা পুরোটা ঢেলে নিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছু টুকরো আম। যখন আমি আম কেটেছিলাম তখনই কিছুটা টুকরো আমি সরিয়ে রেখেছিলাম। এইভাবে উপর থেকে আমি কিছুটা আমের টুকরো ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি বেশ কিছু আমন্ড কুচি। আমন্ডগুলো আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। ওপরে দিচ্ছি এবার পেস্তা কুচি। শেষকালে দেব কিছুটা স্যাফরন বা কেসার। এইবারে ওপরে একটা পার্চমেন্ট পেপার দিয়ে আমি খুব ভালো করে ঢেকে দেব, যাতে আইস ক্রিস্টাল না জমা হতে পারে। খুব ভালো করে ওপরে একটা পার্চমেন্ট পেপার দিয়ে ঢেকে দিয়ে টাপারওয়্যারের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। ফ্রিজারে রেখে দিলাম 10 থেকে 12 ঘন্টার জন্য। 10-12 ঘন্টার পর আমি বার করে নিয়েছি। টাপারওয়্যারটা খুলে নিচ্ছি।
উপর থেকে পার্চমেন্ট পেপারটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন, একদম দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এর স্বাদ এতটাই ভালো হয় যে বাইরের দোকানের আইসক্রিম খেতে কিন্তু আর ইচ্ছা করবে না। পরিবেশন করে দিচ্ছি। বাচ্চারা এই গরমে প্রায় আইসক্রিম খেতে বায়না ধরে। সবসময় দোকান থেকে কিনে না এনে এইভাবে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় এর পুষ্টি আর গুণাগুণ অনেক বেশি থাকে, আর স্বাদও একদম দোকানের মতো হয়। উপর থেকে কিছুটা আমন্ড বাদাম, পেস্তা বাদাম আর স্যাফরন ছড়িয়ে পরিবেশন করুন। বাড়িতে মাত্র 2-3টে উপকরণে তৈরি একদম দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম। রেসিপিটি ভালো লাগলে একবার এই পদ্ধতিতে বাড়িতেই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।